নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। এটা কিন্তু আমাদের পেজ নম্বর কিন্তু দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি তোমাদের পেজ নম্বর কিন্তু 569 নম্বর পেজ, ঠিক আছে। এবং আমাদের মডেল কোশ্চেন সেট কিন্তু কত বলো তো, 9। তো দেখো আমি এখান থেকে কিন্তু 1 দাগ, 2 দাগ, 3 দাগ, ঠিক আছে, সমস্ত অঙ্কগুলো করে দিচ্ছি। এবার আমি 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো, ঠিক আছে। দেখতে পাচ্ছ রোমানন, কোনো আসল তার 5 বছরের সব বৃদ্ধিমূল্যের 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে নির্ণয় করতে হবে। এটা রোমান 2 অঙ্কটাও দেখাচ্ছি আমি। কোনো দ্রব্যের মূল্য 4% হারে বৃদ্ধি পায়, দ্রব্যটির বর্তমান মূল্য যদি 6,250 টাকা হয়, তাহলে কত বছর পর দ্রব্যটির মূল্য এত টাকা হবে, ঠিক আছে। তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরছি। তো দেখো মডেল কোশ্চেন পেপার 9 আছে। মনে করে আসল 5x, সুদ আসল 6x। সুদ সমান সমান কী হবে, 6x থেকে 5x বাদ দিলে কটা x থাকে, একটা x থাকে। সময় কত আছে, 5 বছর আছে, তাই তো। আমাদের ফর্মুলা কী আছে, আমাদের ফর্মুলা আছে ইন্টারেস্ট সমান সমান PTR বাই আর, মানে 100, অর্থাৎ সুদ সমান সমান আসল গুণ সময় গুণ সুদের হার বাই 100। আই এর মান এক্স বসে গেছে, ইন্টারেস্ট, পি এর মান 5x, টি এর মান 5, আর এর মান আর। তো এক্স এক্স কেটে দিলাম, ঠিক আছে। তো 100-র সঙ্গে এখানে কোনো কিছু নেই, মানে কি 100কে 100 এর এদিকে কত আছে, 5×5 = 25 আর, তাই তো। তাহলে আর সমান সমান কী হবে, 100কে 25 দিয়ে ভাগ করলে কত হবে, 4% হবে, ঠিক আছে। রোমান 2 এর অঙ্কটা পড়েছি। তো দেখো আসল কিন্তু 6,250 টাকা, সুদের হার 4%, চক্রবৃদ্ধি সুদ এ দ্বারা প্রকাশ করছি 6,760 টাকা প্রশ্নানুসারে, ঠিক আছে, ঠিক আছে। পি ব্র্যাকেটের মধ্যে 1+r/100 ব্র্যাকেট ক্লোজ, এন সমান সমান এ। পি এর মান বসিয়ে দিয়েছি, আর এর মান 4 বসিয়ে দিয়েছি বাই 100, এর মান কত আছে 6,760 টাকা বসিয়ে দিয়েছি। তো এখানে কাটাকাটি করে 25 আসছে, 25 1+1/25 মানে কি 26/25 হয়ে যাচ্ছে লসগু করলে। আর এখানে কি করেছি, এখানে 625 টা এর নিচে বসিয়েছি, অর্থাৎ 676টা উপরে বসিয়েছি, ঠিক আছে। মানে কত, 26/25 হোল স্কোয়ার, মানে কি 26/25 হোল স্কোয়ার, তাই তো। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি এটা যদি কেটে যায় তাহলে কী থাকছে, এটা কেটে গেলে কী থাকছে, সরি এটা না, এটা কেটে গেলে কী থাকছে, এন সমান সমান 2 বছর, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো এর 50% মানে 50/100, বি এর 20% মানে 20/100, সি এর কত বলেছে, সি এর কত আছে 12.1-2% মানে 25/2 গুণ, নিচে কিন্তু 100টা কিন্তু নিচে আছে, ঠিক আছে। বুঝতে পারছি, এই 100টা কিন্তু নিচে আছে, 1 সেকেন্ড, এই 100টা কিন্তু নিচে আছে, ঠিক আছে। কাটাকাটি করলে কত থাকছে, 4 থাকছে। a/50 × 100, 5 × 100, a/2 সমান সমান b/5 সমান সমান c/8, অর্থাৎ a:b:c সমান সমান কত আছে, 2:5:8, তাই তো, 2:5:8, ঠিক আছে। 4 দাগের যে অঙ্ক আছে 1/x + 1/y প্রপোর্শনাল 1/x + y, তো জাস্ট এখানে আমি k ≠ 0 ধরেছি, ঠিক আছে। তাহলে আমরা কি নজর করে দেখতে পারছি, এখানে নজর করে দেখতে পারছি x + y দুটো থাকছে, x + y, এখানে কি থাকছে k × xy থাকছে, মানে কি x + y এর হোল স্কোয়ার সমান সমান kxy, তাই তো। তাহলে ফর্মুলা কি আছে, x - y এর হোল স্কোয়ার -4xy সমান সমান kxy, x - y এর হোল স্কোয়ার, এই -4xy এদিকে কী হয়েছে, +4xy হয়েছে, x - y এর হোল স্কোয়ার সমান সমান কী আছে, xy কমন নিলে কী থাকছে, k + 4 থাকছে, তাই তো। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে x + y/x - y এর হোল স্কোয়ার, আর এখানে থাকছে kxy/xy, xy কেটে গেলে কী থাকছে, k/k + 4 থাকছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তোমরা। এবার এটাকে কিন্তু আমরা পি ধরে নিয়েছি, ঠিক আছে, পি ধরে নিয়েছি। তার মানে কী থাকছে, p+1 p-1 যোগ ভাগ, এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, ঠিক আছে। x কেটে গেছে, y কেটে গেছে, 2x/2y, 2 কেটে গেল। তার মানে কী থাকছে, x প্রপোর্শনাল y প্রুফড, অর্থাৎ কী আছে p+1 আর p-1 কী হবে, ≠ 0 হবে, তাই তো। কী বলছে বুঝতে পারছো, অর্থাৎ এই যে p+1 আর p-1 ≠ কী হবে, 0 হবে, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু প্রমাণিত হয়েছে। আমাদের
রোমান 5-এর অঙ্ক দেখতে পাচ্ছ টি আর কিউ কিন্তু 40 ডিগ্রি, টি আর কিউ, ঠিক আছে, টি আর কিউ মানে এইটা 40 ডিগ্রি বলেছে, এবং ও বৃত্তের কেন্দ্র আর বিন্দুতে পি কিউ স্পর্শ করেছে, ঠিক আছে, পি কিউ কী করেছে, স্পর্শ করেছে। তাহলে পি আর এস এর মান কত, তাই তো? তো দেখো অঙ্কটা আমি এখানে করে দিচ্ছি, যেহেতু অঙ্কটা এখানে খুব সুন্দর করে টোকা আছে, রোমান 5-এর অঙ্ক। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে টি আর এস আর এস আর টি, ঠিক আছে, এই যে টি আর এস যেটা বলেছে আমাদের, ঠিক আছে, টি আর এস মানে এইটা, ঠিক আছে, টি আর এস বা টি আর এস বা এটাও তো লিখতে পারি যে এস আর টি, এই দুটোই কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে, এটা লিখবে, ঠিক আছে, 90 ডিগ্রি, টি আর এস এবং এস আর টি এটা কি আছে 90 ডিগ্রি, ঠিক আছে, লিখবে ভালো করে কিন্তু। এটা লেখার পরে তারপর লিখবে আমরা পি আর এস এর মানটা পাবো, পি আর এস, ঠিক আছে, এর মানটা যদি পাই তাহলে কত হবে, 180 ডিগ্রি থেকে বিয়োগ হবে 180 ডিগ্রি মাইনাস কী কী মান আছে, একটা ছিল 90 ডিগ্রি, মানে এস আর টি তোমরা বসাতে পারো, ব্র্যাকেট দিলাম এস আর টি, ঠিক আছে, এটা আছে, আর একটা কী আছে, এস আর টি আছে, টি আর কিউ, টি আর কিউ, ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। তা কত আছে 180 ডিগ্রি মাইনাস কত হবে, এর মান হচ্ছে কত 90 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, ঠিক আছে, সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস কত হবে 130 ডিগ্রি, সমান কত হবে 150 ডিগ্রি, না শুধু 50 ডিগ্রি, 150 ডিগ্রি কেন হয় বাবা, শুধুমাত্র 50 ডিগ্রি থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু 50 ডিগ্রি, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো আমাদের পরের অঙ্ক, আমাদের 5-এর অঙ্ক, না 5-এর অঙ্ক হয়ে গেছে, 6-এর অঙ্ক, ঠিক আছে, এক সেকেন্ড, 6-এর অঙ্ক কী বলেছে যে প্রদত্ত চিত্রে এক্সের মানটা নির্ণয় করো, ঠিক আছে, এক্সের মানটা আমাদের নির্ণয় করতে বলেছেন, তাই তো? যদি এক্সের মানটা যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে আমরা কী করতে পারি, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা কি বলো তো, যে আমরা দেখতে পাচ্ছি যে বি কোণ আর ডি কোণ, ঠিক আছে, বি কোণ আর ডি কোণ সব মিলে কত হবে 180 ডিগ্রি হবে, তার মানে কি আছে কোণ বি শর্টকাট করে দেবো কি, আচ্ছা এরকম করে দিই, কোণ এ বি সি যোগ কোণ এডিসি কত হবে 180 ডিগ্রি হবে, তাই তো 180 ডিগ্রি হবে। তাহলে এবিসির মান কত হবে, এবিসি সমস্ত একদম ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ, 180 ডিগ্রি মাইনাস এডিসি, 180 ডিগ্রি মাইনাস এডিসির মান কত 130 ডিগ্রি, কত হবে 50 ডিগ্রি হবে, কত হবে 50 ডিগ্রি হবে, তাই তো? বুঝতে পারছো, ভালো করে টুকে নাও, আমি কিন্তু তোমাদের কিন্তু 7-এর অঙ্কটা করছি, ঠিক আছে, ভালো করে টুকে নাও। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে বিএসির মান কিন্তু বিএসি ঠিক এইটা, এটা কিন্তু 90 ডিগ্রি, তাই তো? যে বিএসি সমান কত 90 ডিগ্রি আছে, তাহলে এসিবির মানটা কত আছে, এসিবি সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস কত 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, কত হবে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি, 140 ডিগ্রি মানে কত 40 ডিগ্রি হবে, অ্যান্সার কত হবে 40 ডিগ্রি হবে, ঠিক আছে, বুঝতে পারছো আমি কী বলছি? এবার আমরা পরের অঙ্কটা করছি, 8-এর অঙ্কটা করছি, যে কস আলফা সমান 5/13, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কট আলফা প্লাস কোসেক আলফার মানটা বলেছে 1.5। তো দেখা যাক অঙ্কটা করবো, তার আগে পরে এই অঙ্কটাও দেখে নিচ্ছি, 9 অঙ্কটা 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম কত হবে, ঠিক আছে, এই দুটো অঙ্ক আগে তোমাদের ফটাফট আগে দেখিয়ে দিই। তো আমরা দেখতে পাচ্ছি কস মানে কি, কস বলছে 5/13, 5/13 মানে কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই না অতিভুজ বাই ভূমি, তাই তো, বা ভূমি বাই অতিভুজ, সেরকম কস মানে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি বাই কী হবে অতিভুজ হবে, ঠিক আছে, এখানে লিখেছি ভালো করে দেখো, আমি অন্য একটা কথা বলছিলাম, ঠিক আছে, সেজন্য আমি বলছি ওটাই, যে অ্যান্সার কী হবে, এখানে কী আছে কস মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে কী আছে লম্বর মানটা বেরোবে, এবির মানটা বেরোবে, তাই তো? তাহলে এখানে কী আছে লম্ব এবি সমান কি, এবি সমান কী আছে, অর্থাৎ
অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, তাই তো? অতিভুজ স্কোয়ার মানে কি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে কী আছে এবির মানটা বেরোবে। তা 13 স্কোয়ার মানে কি 13 বা এখানে কে ধরেছি, ঠিক আছে কে ধরেছি, কারণ এগুলো কে ধরবে, নাহলে কিন্তু অঙ্ক পাবে, নম্বর পাবে। বিভিন্ন স্যারের কিন্তু এই কে ধরে না জন্য কিন্তু নম্বর পুরো 3-3 দেয় না, আবার বেশিরভাগ স্যাটার দিয়ে দেয়, সেটা কোনো ব্যাপার না, এখন তোমার কর্তব্য দেওয়া, ঠিক আছে। তার মানে কি আছে 169 কে স্কোয়ার মাইনাস 25 কে স্কোয়ার, বিয়োগ করলে কত হবে 144 কে স্কোয়ার মানে 12 কে, কী হবে 12 কে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভূমিটা কী আছে 12 কে। ওকে, এবার দেখো কট মানে কি, কট মানে বলতে বোঝানো হয়েছে ভূমি বাই লম্ব বসিয়েছি। কোসেক মানে কি, কোসেক মানে বলতে বোঝানো হচ্ছে অতিভুজ বাই কত আছে লম্ব বসিয়ে দিয়েছি, কে কে বোথ সাইড থেকে কেটে দিয়েছি সব জায়গা থেকে, লসগু করে কত হচ্ছে 5 + 13/12 মানে 18/12, ক্যালকুলেশন কত কত পেয়েছি 1.5। তো দেখো ক্লাস 10-এ পড়ো, তোমাদের আর এইগুলো কী দেখাবো, একটা ভাগ অঙ্ক, ঠিক আছে, আশা করি বুঝে গেছো। নেক্সট অঙ্ক কী আছে, তো দেখতে পাচ্ছ 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, এখানে ফর্মুলা ফেলেছি a মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা ফেলেছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 0-র থেকে বড় এবং সমান, ঠিক আছে 0-র থেকে বড় কিন্তু সমান। তো এটা আমি বসিয়েছি এবং 4 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2 গুণ 2 মানে 4, মানে এই দিকে গেলে কী হবে +4 হয়ে যাবে, অর্থাৎ 4 ক্ষুদ্রতম, একদম সহজ অঙ্ক, কী বোঝাবো করে দিয়েছি, পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ওকে, তোমরা এখানে আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে 10-এর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ এবং পার্শ্বতলের ক্ষেত্রফল বলেছে এস দ্বারা প্রকাশ করেছে এবং তির্যক উচ্চতা এল হলে s² / a l² এর মান নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখা যাক এই অঙ্কটা কী করে করি, এবং তার সঙ্গে তোমাদের 11 দাগের অঙ্ক, সম ব্যাসার্ধ ও সম উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের আমি ফটাফট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, তোমরা এইগুলো খাতায় টুকে নাও। ওকে, শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করেছে πr² বর্গ একক, পার্শ্বতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করেছে πr² বর্গ একক, ঠিক আছে, s² / a l²। তো দেখো আমি এস এর মান বসিয়ে দিচ্ছি πrl, আর এর মান কি আছে, এর মান হচ্ছে πr², এখানে কি আছে l² বসিয়ে দিয়েছি, তাই তো। তো একটা কাজ করো, দেখো এখানে আমি করলে কী থাকছে πr² l² থাকছে, আর নিচে কী থাকছে πr² l² থাকছে, অর্থাৎ কেটে গেলে কী থাকছে 1 থাকছে, ঠিক আছে, এর অ্যান্সার হবে 1। ওকে, আমাদের যে 11 দাগের অঙ্ক আছে, চোঙের আয়তন πr² এইচ ঘন একক, অর্ধগোলকের আয়তন 2/3 πr³ r = এইচ, এখানে বলে দিয়েছে যে উচ্চতা এবং ব্যাসার্ধ সমান। তো চোঙের আয়তন πr² এইচ ইস টু গোলকের, সরি এটা অর্ধগোলকের আয়তন 2/3 πr³, ঠিক আছে, সরি 2/3 πr³ বসিয়ে দিয়েছি। তো দেখো আর এর মান এইচ আছে, অর্থাৎ এইচটা কী হয়েছে আর হয়ে গেছে, তো πr³ কেটে যাচ্ছে, কী থাকছে 1:2/3, অর্থাৎ ক্যালকুলেশন করলে কত থাকছে, ক্যালকুলেশন করলে থাকছে 3:2 থাকছে, কী থাকছে 3:2 থাকছে। ওকে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে রাশিবিজ্ঞানের যে সিস্টেম আছে সেটা করা হয়েছে, সিগমা এফআই এক্সআই বাই সিগমা এফআই আর সমান এক্স বার, জাস্ট এর মানটা বসিয়ে দিয়েছি, সিগমা এফ এর মানটা বসিয়ে দিয়েছি, আর সমান আর যেটা আছে এক্স বারের মান সেটা বসিয়ে দিয়েছি। তো এখানে যোগ করে কত হচ্ছে, যোগ করে টোটাল হচ্ছে 18, 40, 40, 88, 52, যোগ করলে হচ্ছে 238, আর এদিকে কী থাকছে 9p এখানে বসিয়ে দিয়েছি, আর নিচে কী আছে সিগমা এফ এর মান কত আছে 31 + p, তাই তো। তাহলে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 9p + 238 = 248 + 8p, তাই তো। তো এখানে কি আছে 9p থেকে 8p বাদ দিলে কী থাকে, একটা p থাকে, আর এটা বাদ দিলে কত আছে 10 থাকে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 10, অ্যান্সার কী হবে 10 হবে, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক। প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত, যেভাবে এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, আমি খুবই খুশি। তোমাদের সাপোর্ট এবং তোমাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, আর তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আজকে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগের কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য, এইভাবে ভালোবাসা পাওয়ার জন্য। আমি আশা করি তোমাদের আরও অনেক কিন্তু তোমাদের আমি সাজেশন, নোটস এবং সব কিছু দেবো, ঠিক আছে। তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, এটাই আমার তোমাদের কাছে একটা অনুরোধ রইল। আর আশা করি প্রত্যেকটা ছেলে মেয়ে
এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে এবং এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? বাই, টাটা, ভালো থেকো তোমরা সবাই মিলে।